কতদিন লাগবে, কারো 8 দিন লাগছে, কারো 9 দিন, কারো 10 দিন। আমরা তৈরি করে সেটাকে জরায়ুতে দিয়ে দিব না ফ্রিজ করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে একটি কমন বলতে চাচ্ছি যে আমার স্পেশালিটিতে, যেমন ফার্টিলিটিতে আইভিএফ অনেকেরই লাগছে বা অনেকেরই প্রশ্ন থাকে, সেই ধরনের একটা টপিকস নিয়ে কথা বলবো একটু ডিটেলসে, যাতে যাদের আইডিয়া কম বা যারা নতুন করে আইভিএফ শুরু করতে চাচ্ছেন বা যাচ্ছেন তাদের যাতে সুবিধা হয়। সেটা হচ্ছে পুরো প্রসেসটা, আইভিএফ এর যে পুরো প্রসেস বা পুরো জার্নিটা ধাপে ধাপে আমি একটু বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কাউন্সেলিং করে দেই বা বুঝিয়ে দেই, কিন্তু একটু শর্ট টাইমে, তখন পেশেন্ট অনেকে বুঝতে পারে না। তো পরবর্তীতে যদি আপনারা এটা নিয়ে জানতে চান বা একটু ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে কিভাবে এই জার্নিটা হবে বা কতদিন লাগবে। তো পুরোটা বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা করা, যেটা ধাপে ধাপে আগাবো। সেই কারণে বলছি ধাপে ধাপে। তো প্রথম আসি, কখন শুরু করতে হবে। আমি আজকে আর এটা নিয়ে আলাপ করব না কার লাগবে বা কিভাবে, এটা আমরা অন্য ভিডিওতে বলে আসছি। এখন আমি শুধু প্রক্রিয়াটা নিয়ে যাব। যেমন আইভিএফ শুরু করতে হয় পিরিয়ডের সেকেন্ড ডে থেকে। ধরেন আজকে কারো পিরিয়ড হলো, আগামীকালকে তার সেকেন্ড ডে। এই সেকেন্ড ডে থেকে আমরা ইউজুয়ালি শুরু করে থাকি, কোনো কোনো ক্ষেত্রে আমরা থার্ড ডেতে যেতে হয়ে থাকে, কিন্তু নর্মাল প্রসেস যদি বলি আমরা সেকেন্ড ডেতে। সো সেকেন্ড ডেতে কি করতে হয়, 1 নাম্বার সেকেন্ড ডেতে আমরা একটা আলট্রাসোনোগ্রাম বা টিভিএস করে থাকি, কিছু ব্লাড টেস্ট করে থাকি প্রাইমারি ইভালুয়েশনের জন্য। সো ওই রিপোর্টগুলা যদি আলহামদুলিল্লাহ ভালো থাকে, দেন শুরু হয় ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে মেইন ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন নেওয়া। একটা হাই ডোজে ইনজেকশন লাগে, তার সাথে কিছু ওরাল মেডিকেশন বা মুখে খাওয়ার ওষুধও লেগে থাকে। সো কার জন্য কত মেডিসিন লাগবে বা কিভাবে দিতে হবে সেটা আপনার ডক্টর ডিসাইড করবে। যেমন আমরা ডিসিশন দিয়ে দিই যে এই পরিমাণে মেডিসিন আমার পেশেন্টকে আমি দিয়ে যাব। তো ওখান থেকে জার্নিটা শুরু। যেটা করতে হয়, রেগুলার বেসিসে কিন্তু ইনজেকশন নিতে হয় প্রতিদিন। তো আমরা চেষ্টা করি একটা নির্দিষ্ট টাইমে ইনজেকশন দিতে। কিছুটা এদিক বা কিছুটা ওইদিক হলে প্রবলেম নাই। বাট এমন যেন না হয় যে একদিন ভোরবেলা নিলেন, একদিন অনেক রাতে নিলেন, এভাবে না করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রেগুলার বেসিসে পেশেন্ট ইনজেকশন নিবে। তো ইনজেকশন আপনারা যখন নিতে থাকবেন বা যে পেশেন্ট নিতে থাকবে, তো একটা সার্টেন পিরিয়ড পরে, কারো 4 দিন পরে বা কারো 5 দিন পরে আমরা এগেইন আবার ফলো আপ করি। ফলো আপ মানে হচ্ছে টিভিএস বা স্ক্যান করে দেখি যে ওভারিয়ান রিজার্ভ বা ওভারির যে ফলিকল গুলা কতটা গ্রোন আপ হয়েছে বা কতটা গ্রো করছে, এটা সাইজটা কেমন, ইউটেরাসের লেয়ার কেমন, এই বৃত্তান্ত ব্যাপারগুলো দেখা হয়। এবং দেখার পরে তারপরের ইনজেকশন গুলা। তো এভাবে করে করে প্রতিনিয়ত ইনজেকশন নিয়ে ইউজুয়ালি টাইম হলো কারো 8 দিন লাগছে, কারো 9 দিন, কারো 10 দিন। এরকম এটা ডিপেন্ড করে যেই সময়টাতে একটা ম্যাচিউরড হবে। ম্যাচিউরড মানে এগুলা 18 প্লাস হইতে হয়, না হলে আসলে ম্যাচিউরড হয় না। তো ম্যাচিউরড হওয়ার আগে পরে আমরা দুই একটা ব্লাড টেস্টও করি আমরা ফলো আপ করার জন্য। যখন ম্যাচিউরডটা হয় তখন আমাদের ফাইনাল ইনজেকশনটা দেওয়া হয়, যে ইনজেকশনটা ঠিক টাইম রিলেটেড, মানে ওই ইনজেকশনের টাইমিং এর উপরে আমরা এগটা কালেক্ট করব। এগ কালেক্ট মানে হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বাণু কালেক্ট করা। তো সেই ক্ষণ যখন আসবে, সেই সময় যখন আসবে, ইউজুয়ালি আমরা আন্ডার সিডেশনে ওই এগটা কালেকশন করি। পেশেন্ট ব্যথা পাবে না এবং বুঝতেও পারবে না। সো এটা একটা আল্ট্রাসনিক গাইডেড, এটা একটা নিডল আছে, সেই নিডল দিয়ে আমরা এগগুলাকে নিয়ে আসি ফ্লুইডটা ড্র করে। তো আমাদের টার্গেট থাকে যত বেশি এগ আনা যায়। ঠিক সেম দিনে হাসব্যান্ড স্পার্ম দিয়ে থাকে। স্পার্ম দেওয়ার পরে এগও কালেকশন হলো, স্পার্মও কালেকশন হলো। তো সে পুরো চলে যায় ল্যাবে। সো সেই ল্যাবে এর পরের প্রসেসটা হয়। প্রসেসটা মানে এমব্রায়ো তৈরি করা, সেই ভ্রূণটা তৈরি করা। সো এই চলে আসলে পরের ধাপ। এই ধাপে আপনাদের কিছু করণীয় নাই। পুরা ধাপটাই ল্যাবে এমব্রায়োলজিস্টদের কাজ। ওখানে হলো ভ্রূণটা তৈরি হবে। ঠিক ভ্রূণটা যখন তৈরি হবে, সেই ভ্রূণটা আবার আমরা জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করব। তো কারো আমরা ডে 3 আমরা ট্রান্সফার করি, কারো আমরা ব্লাস্টোসিস ডে 5 আমরা ট্রান্সফার করি। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। এটা এক কথা বলা যাবে না যে এটাই করতে হবে বা এটাই করা যাবে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। আরেকটা জিনিস ভ্যারি করে, সেটা হচ্ছে এই যে আমরা এগটা কালেক্ট করলাম, ঠিক তার 2 দিন বা 3 দিন পরে এমব্রায়ো তৈরি করে সেটাকে জরায়ুতে দিয়ে দিব না ফ্রিজ করব। এই জিনিসটাও হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ। আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ডিরেক্ট 3 দিন পরে বা 5 দিন পরে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না, সমস্ত এমব্রায়োস গুলা ফ্রিজ করা হচ্ছে। ফ্রিজ করা হচ্ছে, ফ্রিজ করার পরে
সেই পেশেন্টকে নেক্সট সাইকেলে বা তার পরবর্তী সাইকেলে আবার রেডি করা হচ্ছে। এই রেডিতে কিন্তু আর তেমন কোনো ইনজেকশন নাই বা অনেক যে আগের মতো ডেইলি আসতে হবে এমন কোনো ব্যাপার নাই। ওরাল কিছু মেডিসিন দিয়ে থাকি, অথবা অনেকের দেখা যায় জরায়ুতে কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমটা কারেকশন করা হয়। কারো পলিপ থাকে জরায়ুর ভিতরে, পলিপটা রিমুভ করা হয়। এই ধরনের অনেকগুলা ধাপ কিন্তু যেতে হয়। কারো অ্যাডেনোমাইসিস থাকে, অ্যান্ড্রোমেট্রিয়াম, মানে পেশেন্ট কিন্তু অ্যাকচুয়ালি যাদের ইনফার্টিলিটি বা যাদের বেবি হচ্ছে তাদের অনেকগুলা ধাপ থাকে। তো এখানে যদি এমন হয় যে জরায়ুর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে, তো আমরা আস্তে আস্তে সেই প্রবলেমগুলাকে সর্ট আউট করি, সলভ করার চেষ্টা করি, করে দেন আমরা এমব্রায়োটাকে জরায়ুর মধ্যে আবার প্রতিস্থাপন করে দিই। যেই মুহূর্তে ট্রান্সফার হয়ে গেল, তখন আমরা কিছু ট্যাবলেট, ইনজেকশন দিয়ে থাকি, এবং ওই ট্রান্সফারের 15 থেকে 16 দিন পরে যখন আমরা বিটা ইসিজি করি, তখন আমরা বুঝতে পারি যে এটা ফাইনাল টেস্ট, যে আল্লাহ আল্লাহ করে এটা প্রেগন্যান্সি আসলো কি আসলো না। তো এই পর্যন্ত পুরা জার্নিটাই কিন্তু আইভিএফ প্রসিডিউরের মধ্যে পড়ছে। কারো দেখা যাচ্ছে যে 16 থেকে 17 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক 15 দিন পরে বোঝা যাচ্ছে যে এটা প্রেগন্যান্সি আসলো কিনা। আর কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখেন সাথে সাথে কিন্তু আমরা ট্রান্সফারে যাচ্ছি না। তার 1 মাস, 2 মাস, 3 মাস পরে যাচ্ছি। ঠিক ট্রান্সফারের 15 দিন পরে বোঝা যাবে প্রেগন্যান্সি পজিটিভ আর নেগেটিভ। সো এখানেও কিন্তু টাইমটা একটু ভ্যারি করতে পারে। তো সেটা পেশেন্ট টু পেশেন্ট, আপনারা যখন যাবেন বা শুরু করবেন, আপনার কি পরিমাণ টাইম লাগবে এটা আপনি তখন জেনে যাবেন। তো ইউজুয়াল টাইম হচ্ছে 15 থেকে 20 দিন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন এই প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি, বা আপনাদের কতদিন ছুটি নিতে হবে, বা অনেকেই জানতে চায় দেশের বাইরে থেকে আসতেছেন কতদিনের জন্য আসবেন, ঢাকার বাইরে থেকে আসতেছেন তার কতদিনের অ্যারেঞ্জমেন্ট লাগবেন। তো এই সুবিধার্থে বা এটা বোঝার জন্যই আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করা। আশা করি কিছুটা উপকৃত হবেন। থ্যাংক ইউ।